Hi everyone, I'm Hasan Bhuiyan, founder of Hasan Tech Bengali. আর একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালটি টপিক হচ্ছে আমরা যারা ভিডিও আপলোড করি বা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের পিছনে বা সামনে একটা ইন্ট্রো এবং পিছনে একটা এন্ডিং ভিডিও থাকে ছোট। সো এই এন্ডিং ভিডিওটা আমি ইন্ট্রো এবং এই এন্ডিং ভিডিওটা কিভাবে তৈরি করা যায় এবং সবচেয়ে ইজি ওয়েতে একদম ইউনিক, সো আমি এটাই দেখাবো। আজকে আমি কাজ করব পাওয়ার পয়েন্টে। সো এই ভিডিওটা আমি আমার চ্যানেলের জন্য তৈরি করছি। সো শুধু দেখানোর জন্য নয়, আমার এন্ডিং ভিডিওটা একদমই নর্মাল। তো আমি চাচ্ছি যে একদম নতুন করে একটা এন্ডিং ভিডিও তৈরি করব। তার জন্য আপনাকে কী করতে হবে? পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে। আমি পাওয়ার পয়েন্টটা ওপেন করছি। ওপেন করার পরে আপনাকে যেটা করতে হবে, ডিজাইনে ক্লিক করে পেজটাকে সেট আপ করতে হবে। পেজ সেট আপে আপনি এখান থেকে এই অন স্ক্রিন শো 16:9 এটা দিতে পারেন, দিয়ে ওকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে। অর্থাৎ ল্যান্ডস্কেপ মিনস হচ্ছে এটা আমরা 720 পিক্সেলে ইউজ করতে পারবো। তো এরপরে যেটা করতে হবে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। তার জন্য প্রথমে আমরা এইগুলো ডিলিট করে নিই, লেয়ারগুলো ডিলিট করে নিই। সো ডিলিট। তারপরে আমরা এটার ব্যাকগ্রাউন্ড সেট আপ করবো। আগে ব্যাকগ্রাউন্ড সেট আপ করার জন্য আমাকে যেটা করতে হবে, যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সলিড ফিল, অর্থাৎ এই সলিড ফিল হচ্ছে এক কালার। সো আমরা এক কালারে যাব না, আমরা গ্রেডিয়েন্ট ফিলে যাব। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে কালার চেঞ্জ করার চেষ্টা করব, যে কী ধরনের গ্রেডিয়েন্ট আমরা দিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে আমি যখনই এটা চেঞ্জ করতে যাচ্ছি চার পাশ দিয়ে হচ্ছে, কিন্তু মাঝখানে হচ্ছে না। এটা মানে হচ্ছে এখানে একটা গ্রাফিক্স আছে। সো আমাদেরকে কী করতে হবে? গ্রাফিক্সটা হাইড করতে হবে। জাস্ট এখানে একটা টিক চিহ্ন দিলে গ্রাফিক্সটা হাইড হয়ে যাবে। সো আমি এখান থেকে এটা ব্যবহার করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন। দেন হচ্ছে আমি এটা ব্যবহার করব। তারপরে কালারে আমি এটাই ব্যবহার করলাম। আমি সাধারণত এটাই ব্যবহার করব, এই জন্য হচ্ছে আমার ইন্ট্রোতে এই কালারটা দেওয়া আছে। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে একটা টেক্সট বক্স নেব লেখার জন্য। টেক্সট বক্সটা নিলাম, এর মাঝখানে আমরা লিখব থ্যাঙ্কস ফর ওয়াচ। আমি এটা আসলে এন্ডিং ভিডিও তৈরি করছি, এই জন্য এটার মাঝখানে লিখে দিলাম। এটাকে সাইজটা আমি একটু বড় করব। সাইজটা বড় করার পর আমি এটার ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা একদমই ভালো লাগছে না। আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট দিয়ে নেবেন। আমি যেহেতু একবারই করছি এই জন্য একটু সময় নিচ্ছি, ভিডিওটা একটু সময় নিতে হবে, কারণ আমি তো এটা আর তৈরি করবো না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আমাদের হয়ে গেছে। আমি এই ফন্টটা ইউজ করছি। তো আমি এটাকে কালার চেঞ্জ করবো। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফরম্যাটে আসতে হবে। ফরম্যাটে যাওয়ার পরে আপনি এখানে বিভিন্ন ধরনের কালার আছে, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখানে এক্সট্রা আরও অনেকগুলো কালার আছে। আমি এটাই দিয়ে দিলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেন হচ্ছে আমি এর নিচে একটা দাগ দেওয়ার চেষ্টা করব। তার জন্য এখান থেকে জাস্ট এভাবে দিয়ে দিলেই হবে। এটারও আমি কালারটা চেঞ্জ করব, আর একটু উপরের দিকে দিয়ে দিই। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এর নিচে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের যে আইকনগুলো থাকে এগুলোকে আমি অ্যাটাচ করব। তো আমি আগেই কিছু লোগো বা আইকন ডাউনলোড করে রেখেছিলাম, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের। তো আমি এগুলোকে অ্যাটাচ করছি। এটা অনেক বড় ফাইলটা আপনাকে ছোট করে নিতে হবে। লাইক, নিউ ফাইল, ইনসার্ট, কমেন্টস, আবার ইনসার্ট, পিকচার অ্যান্ড শেয়ার।
দেন হয়ে গেল। আমরা এরপর যেটা করব এটাকে অ্যানিমেশন করব। অ্যানিমেটেড করার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি আমার সেই থ্যাঙ্কস ফর ওয়াচে, তারপর আমরা অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কাস্টমস অ্যানিমেশনে। কাস্টম অ্যানিমেশনে যাওয়ার পর এটা হচ্ছে অ্যাড ইফেক্ট হচ্ছে ইন্টারেন্স। ইন্টারেন্স মিনস হচ্ছে আপনি যখন এটা আসবে, এটা কিভাবে আসবে এটা হচ্ছে আপনার সিলেক্ট করতে হবে। সো আমি মোর ইফেক্টে চলে যাই আমরা সরাসরি দেখাই। এটা এইভাবে আপনারা চেক করে দেখতে পারেন যে আপনি আসলে এটা কিভাবে আনতে চান। ভিউয়ার আবারও বলে দিচ্ছি ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ আমি এটা হচ্ছে আমার নিজের চ্যানেলের জন্যই করছি। সেক্ষেত্রে আমি সবগুলো দেখে আমার যেটা ভালো লাগবে আমি সেটাই দেব। সো আমি র্যান্ডম ইফেক্টটা সিলেক্ট করলাম। এরপর যেটা হচ্ছে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন দাগটা নিয়েছি, দাগটাকে একটা অ্যানিমেশন দেবো। এর জন্য আমার কাস্টম অ্যানিমেশনে যে ইফেক্টে গেলাম, ইফেক্টে যাওয়ার পর আমরা আবারও একটা চেক করে নেব যে কোনটা দিলে ভালো হয়। এখানেও আমি র্যান্ডমটা দিয়ে দিলাম। এরপরে আমি যাব লাইকের জন্য আমার আগে থেকেই চয়েস ছিল, সেটা হচ্ছে আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কমেন্টসেও সেম ইন্টারফেক্ট ব্রোসনিং, দেন হচ্ছে শেয়ার। তো আমরা যদি অ্যানিমেশনগুলো প্রিভিউ করে দেখি একটু, আমি প্রথমটা একটু চেঞ্জ করব। তো আমরা প্লে করে যদি একটু দেখি কি অবস্থা হয়েছে আমাদের। কমেন্টসটা আর একটু এদিকে যাবে। মাঝখানের আমি অ্যানিমেশনটা আমি একটু চেঞ্জ করব। চেঞ্জ। ঠিক আছে। সো আমরা যদি এখানে সাবস্ক্রাইবার বাটনটি অ্যাড করতে চাই তাহলে করতে পারবো, কিন্তু আমি দেখতে খারাপ দেখা যেতে পারে, এই যে কারণে আমি সাবস্ক্রাইবারটা এখানে অ্যাড করছি না। আমি এটাকে ফুল প্রিভিউটাই একটু দেখে নিতে চাই, যার জন্য অ্যানিমেশন এখান থেকে প্রিভিউ। সো প্রিভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন। সো হয়ে গেছে। আমি এটাকে এখন স্ক্রিন রেকর্ড দেব। আমি এর জন্য যেটা করতে হবে, এটাকে আমার স্লাইড থেকে ফুল করতে হবে। তার জন্য আমাকে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে আমি স্ক্রিন রেকর্ডারটা চালু করে আসতে হবে। সো আমি স্ক্রিন রেকর্ডারটা একটু চালু করে আসি। আমি ফার্স্টে এটার যেটা আমি প্রিভিউ দেখাই সেক্ষেত্রে আমার কাছে স্ক্রিন রেকর্ডার থেকেই যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেন হচ্ছে এরপরে যেটা হচ্ছে আপনার দুঃখিত, এটাকে অটো করা হয়নি, যার কারণে আমার বারবার চাপ দিতে হচ্ছে। অটোমেটিক আফটার 2 সেকেন্ড 02। আমরা এবার যদি স্লাইডটা দেই আপনারা দেখতে পাচ্ছেন 2 সেকেন্ড পরে কিন্তু চলে আসছে। 2 সেকেন্ড 2 সেকেন্ড। থ্যাঙ্কস। আমার এন্ডিং ভিডিওটা হয়ে গেল। সো আমার এন্ডিং ভিডিওটা কিন্তু ক্যাপচার হয়ে গেছে, যেহেতু আমি এখান থেকে হচ্ছে পুরো স্ক্রিনটা রেকর্ড নিয়ে নিচ্ছি। তো আমরা এটাকে কি করব, আমি আপনাকে একটু যদি বলি, আমরা এই ভিডিওটা পরে একটা টিউটোরিয়ালে দেখাবো। কারণ হচ্ছে এই ভিডিওটা যদি আমি এখানে দেখাতে চাই তাহলে আমি এই স্ক্রিন ক্যাপচারটাকে বন্ধ করে নতুন করে শুরু করতে হবে। সো আমি এই স্ক্রিন ক্যাপচারটা ফুললি যে টিউটোরিয়ালটা করেছি এটা সেভ দিয়ে নিব, আর পরবর্তীতে আমি স্ক্রিন ক্যাপচারটাকে কিভাবে এডিট করে সেটা আপনাদেরকে দেখাবো। তখন আমি এখানে ইউটিউবের লাইব্রেরি থেকে, অডিও লাইব্রেরি থেকে দুটো ফ্রি মিউজিক রেখে দিয়েছি। ফ্রি মিউজিকটা অ্যাড করবে এবং ভিডিওটা আপনাদেরকে দেখাবো। সো পরবর্তী যে টিউটোরিয়ালটা হবে আশা করি সেটা দেখবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। আল্লাহ হাফেজ।